আর বছর শেষের আগেই বাংলায় জাঁকিয়ে শীত। কলকাতায় মৌসুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিতের কাছ থেকে আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। বিশ্বজিৎ, গতকালই তো দেখলাম আমরা যে 12.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আজকে কেমন থাকছে ওয়েদার এবং এই উইকেন্ডটা কেমন ওয়েদার থাকবে, কি বলছে হাওয়া অফিস? কতটা আরো ঠান্ডা বাড়বে? দেখো, গতকালও 12.9 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমেছিল কলকাতার ক্ষেত্রে, এবং আজও কলকাতায় সেই একই তাপমাত্রা রয়েছে। তবে এই তাপমাত্রা থাকবে আরো অন্তত 48 থেকে 72 ঘন্টা এই রকমই, অর্থাৎ 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। এবং তারপর 30শে ডিসেম্বর পর তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে খুব বেশি বাড়বে এমন নয়। 2 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা বাড়তে পারে, অর্থাৎ নববর্ষে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে বর্ষ শেষের বাকি কটা দিন বেশ জমিয়ে শীত উপভোগ করবেন বাংলার বাসিন্দারা। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই আমরা দেখেছি যে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা, এবং সকালের দিকে হালকা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ, দিনভর পরিষ্কার আকাশে তাপমাত্রা বেশ নামছে। আর তাতেই বেশ জমিয়ে শীতের আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। জেনেলা, বেশ, একেবারে অনেক ধন্যবাদ। আর যেমনটা আমাদের প্রতিনিধি বলছিল যে বছর শেষে কিন্তু শীত উপভোগ করবে। আর উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি, উত্তরবঙ্গে কিন্তু জাঁকিয়ে শীত, জমিয়ে শীত রয়েছে উত্তরবঙ্গে। জুবুথুবু অবস্থা উত্তরবঙ্গ, ঘন কুয়াশা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুর দুয়ারে। আর কুয়াশা রয়েছে কিন্তু কোচবিহার, মালদা, দিনাজপুরেও। আগামী 2 থেকে 3 দিন শীতের ঝোড়ো ইনিংস হবে উত্তরবঙ্গে।